আমার কাছে কোর্টের অর্ডার শিট আছে, আজকের মধ্যে আপনাদের খেয়ে বস্তি খালি করতে হবে। আমরা বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি? বস্তি খালি করবি না? হ্যাঁ, আমরা বস্তি ছাড়বো না। তো তোমার লাগেনি তো? ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাজান এমএলএ সাহেব। এই বস্তির সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? তোর মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় সেটা কিছুই জানেন আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের উপর নজর কিন্তু আমি সহ্য করবো না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচি, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখা, এখান থেকে কেউ একটু মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রোহন চৌধুরী জিন্দাবাদ। জিন্দাবাদ। আপা মিজান, প্রচার কেমন চলছে ভোটে? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায়। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যে দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন ও চৌধুরী। নিয়ে চিন্তা নেই দিদি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। বসো বসো। আরে মিজান বাবু সব ভালো তো? হ্যাঁ, আজ হঠাৎ আমার বাড়িতে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখগুলো একবার দেখে যাই। কি বলতেছেন বলে? আমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে, আর হ্যাঁ ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিয়ে। আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ফুট। একদম উল্টো পাল্টা কথা বলবেন না, আমি একজন সৎ নেতা। দেখ তো এটা তুই কি না? এই ভিডিও আপনি কোথায় পেলেন? এরকম অনেক ভিডিও আছে আমার কাছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে অনেক লাইক পাবে। এরকম করবেন না দাদা, আপনি বান করলে আমি ভোটেই দাঁড়াবো না। আমায় ক্ষমা করে দেন, আমায় ক্ষমা করে দেন। আমি আর দল বদল করবো না দাদা, এবারকে মতন ক্ষমা করে দেন। সারা জীবনের মতন আমরা পাইতে পড়ে থাকি। তোর বাচ্চা, তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের পরে এত লাভাচ্ছিলে? এক মাকে শীত যায় না, সময় আমারও আসবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে, দুদিন পর আমি দেশে ফিরবো। হায় হায়, সামনে ইলেকশনে তোকেই তো এমএলএ হতে হবে। না না, তোর মাথা খারাপ, আমারও সব পলিটিক্স একদম পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, তুই ডক্টর আছিস, ডক্টর কটায় ফ্লাইট তোর? এখন তো এখানে রাত, সকালে ফ্লাইট উঠ, তারা যেত। তোর ভাবি ফোন করছে, বলো যান। রোহন চৌধুরী সময় হলো? এমএলএ অন্যদের কাছে ম্যাডাম, আপনার কাছে না। তো মিস্টার হাজবেন্ড, আজ সকালে আমাকে আরে তুমি তখন ঘুমিয়েছিলে। তো কি হয়েছে ডেকে বলতে পারতে? এখন তোমাকে কত মিস করছি বলো তো। দুপুর হতে না হতে মিসু করতে শুরু করেছো? হ্যাঁ, এখন কোথায় আছো বলো তো? এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাও। ঠিক আছে, আচ্ছা শোন। হ্যালো বিটু। কোথায় তোমরা? রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ আপনার স্বামী শেষ করে দাও রোহনকে, ও বললে আমি এমএলএ হব, রাজ করবো আমি।